নগর অর্থনীতি নামটা শুনতে যত সহজ লাগে, বিষয়টা আসলে ততটাই গভীর। আজকে আমরা কথা বলবো এমন কিছু ধারণা নিয়ে যেগুলো প্রতিদিন আমাদের চোখের সামনেই ঘটে চলেছে, অথচ আমরা খেয়াল করি না। প্রথমেই আসি জোনিং নিয়ে। একটা শহরকে যদি এলোমেলো ভাবে গড়ে উঠতে দেওয়া হয় তাহলে কি হবে? বাসাবাড়ির পাশেই গড়ে উঠবে কারখানা, স্কুলের পাশেই বসবে বাজার, শব্দ দূষণ আর দূষিত পরিবেশ, বসবাস অসম্ভব হয়ে পড়বে। এই সমস্যা এড়াতে শহর পরিকল্পনাবিদরা একটা শহরকে বিভিন্ন এলাকায় ভাগ করে দেন। কোন এলাকায় শুধু বাসাবাড়ি হবে, কোন এলাকায় ব্যবসা বাণিজ্য চলবে, কোন এলাকায় থাকবে শিল্প কারখানা। এই পরিকল্পিত বিভাজনকেই বলা হয় জোনিং। এর মূল উদ্দেশ্য হলো শহরের জমির সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা, যাতে বসবাসকারী মানুষ সুস্থ ও নিরাপদ পরিবেশ পায়। এবার আসি বিশ্বায়ন প্রসঙ্গে। বিশ্বায়ন মানে হলো পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি, বাজার, সংস্কৃতি একে অপরের সাথে ক্রমশ ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাওয়া। একটা সময় ছিল যখন একটা দেশের পণ্য শুধু সেই দেশেই বিক্রি হতো। আজকে বাংলাদেশে বসে আমরা আমেরিকার তৈরি পণ্য কিনতে পারি। আবার আমাদের দেশের পোশাক শিল্পের পণ্য যাচ্ছে ইউরোপে, আমেরিকায়। প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা আর বাণিজ্য নীতি উদারীকরণের মাধ্যমে সারা বিশ্বই যেন একটা বাজারে পরিণত হচ্ছে। এটাই বিশ্বায়ন। এখন চলুন নগর অর্থনীতির প্রধান উপাদানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমত, জনসংখ্যা। একটা শহরের অর্থনীতি গড়ে উঠে সেখানে বসবাসরত মানুষের শ্রম আর চাহিদার উপর ভিত্তি করে। দ্বিতীয়ত, অবকাঠামো, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, পরিবহন ব্যবস্থা। এসব ছাড়া কোনো শহরের অর্থনীতি সচল থাকতে পারে না। তৃতীয়ত, শিল্প ও বাণিজ্য, কারখানা, দোকানপাট, অফিস, এসবই একটা শহরের আয়ের প্রধান উৎস। চতুর্থত, আবাসন ব্যবস্থা। মানুষ যেখানে থাকবে সেই জমি আর বাসস্থানের বাজারও নগর অর্থনীতির একটা বড় অংশ। আর পঞ্চমত হলো সেবা খাত, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল। এইসব প্রতিষ্ঠানও শহরের অর্থনৈতিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। কিন্তু শহরের এই চাকচিক্যের আরেকটা দিকও আছে, সেটা হলো নগর দারিদ্র্য। গ্রাম থেকে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে শহরে আসে, কিন্তু সবাই ভালো কাজ পায় না। ফলে গড়ে ওঠে বস্তি এলাকা, যেখানে বসবাসের পরিবেশ অত্যন্ত নিম্নমানের। এই দরিদ্রের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, অস্থায়ী ও অনিশ্চিত কর্মসংস্থান। বেশিরভাগ দরিদ্র মানুষ দিনমজুরের মতো অনিশ্চিত পেশায় নিয়োজিত থাকেন। দ্বিতীয়ত, নিম্নমানের আবাসন। ছোট্ট একটা ঘরে অনেক মানুষ গাদাগাদি করে থাকে। তৃতীয়ত, স্বাস্থ্য ও শিক্ষার অপ্রতুলতা। এই এলাকার মানুষদের কাছে ভালো চিকিৎসা বা মানসম্মত শিক্ষা পৌঁছায় না। আর চতুর্থত, সামাজিক নিরাপত্তার অভাব। বিপদে পড়লে এদের পাশে দাঁড়ানোর মতো ব্যবস্থা খুবই সীমিত। এই সমস্যাগুলো সমাধানের পথেই হলো নগর উন্নয়ন। নগর উন্নয়ন বলতে বোঝায় একটা শহরের অবকাঠামো, অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার মান পরিকল্পিতভাবে উন্নত করার প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো, এই উন্নয়ন কিভাবে হয়? প্রথমত, পরিকল্পিত নগরায়নের প্রয়োজন, অর্থাৎ এলোমেলো ভাবে না বেড়ে একটা সুনির্দিষ্ট মহাপরিকল্পনা অনুযায়ী শহর গড়ে তোলা। দ্বিতীয়ত, অবকাঠামো উন্নয়ন, রাস্তা, সেতু, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এইসব খাতে বিনিয়োগ বাড়ানো। তৃতীয়ত, কর্মসংস্থান সৃষ্টি, নতুন শিল্প কারখানা আর ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা। চতুর্থত, আবাসন সমস্যার সমাধান, স্বল্প আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থানের ব্যবস্থা। আর পঞ্চমত, পরিবেশ সুরক্ষা, শহরের সবুজায়ন আর দূষণ নিয়ন্ত্রণের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। অবশেষে আসি বাংলাদেশের প্রেক্ষাপটে নগর অর্থনীতির গুরুত্ব নিয়ে। বাংলাদেশ একটা দ্রুত নগরায়নের পথে থাকা দেশ। ঢাকা, চট্টগ্রামের মতো শহরগুলো আজ দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র। দেশের মোট জাতীয় আয়ের একটা বিশাল অঙ্ক আসে এই শহরগুলো থেকেই। শিল্প কারখানা, ব্যাংকিং খাত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সবকিছুই কেন্দ্রবিন্দু এই শহরগুলো। একই সাথে কর্মসংস্থানের সুযোগও সবচেয়ে বেশি এখানেই তৈরি হয়। তাই বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা সুপরিকল্পিত
ও কার্যকর নগর অর্থনীতি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন শহরের মানুষ ভালো জীবন যাপনের সুযোগ পাবে, তেমনি সারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে। এই ছিল আজকের আলোচনা, জোনিং থেকে শুরু করে নগর অর্থনীতির প্রতিটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আশা করি বিষয়গুলো এখন আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়ে গেছে।